গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস 9। তোমাদের দেখো লাভ ক্ষতি চ্যাপ্টারটা আমি স্টার্ট করতে যাচ্ছি। তো অন্যান্য অন্যান্য স্যারেরা, যে সমস্ত স্যারেরা আছে ডিপার্টমেন্টে, তোমাদের ম্যাথ ক্লাস দিচ্ছে এবং ভিডিও করছে। অন্যান্য যে সমস্ত ওয়াইজ রেসপেক্টেড স্যারেরা মানে আছে, তা সত্ত্বেও আমি একটা ভিডিও তৈরি করছি তোমাদের ভালোর জন্য, যাতে তোমাদের অঙ্ক সম্বন্ধে আরও ডেপথ তৈরি হয়। তো দেখো, যে আজকের আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ লাভ ও ক্ষতি। ঠিক আছে, লাভ ক্ষতি চ্যাপ্টার জানতে গেলে প্রথমেই কতগুলো সূত্র তোমাদের জানতে হবে। যে ওই সূত্রের সাহায্যে অঙ্কগুলো তোমরা মানে যদি তোমরা যাতে করতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কের অ্যান্সার দেবে। এবং আমি যে সূত্রের সাহায্যে অঙ্কগুলো তোমাদের শেখাচ্ছি, তার একটাই কারণ হচ্ছে যে পরবর্তীকালে চাকরি বাকরির পরীক্ষার জন্য এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য। ওকে, এবং সেই কথা মাথায় রেখে আমি অঙ্কগুলো শেখাচ্ছি। এবং যে সূত্রের সাহায্যে অঙ্কগুলো করতে পারবে, সে আশা করি মানে ঐকিক নিয়মের সাহায্যেও করতে পারবে। তাহলে দেখো, প্রথমে লাভ। তাহলে লাভ ক্ষতি, অর্থাৎ লাভকে ইংলিশে বলে প্রফিট, আর লসকে বলা হয় ক্ষতি, বাংলায় বলা হচ্ছে ক্ষতি। তাহলে এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের একটা ব্যাপার আছে। যে ক্রয় মূল্য বলছে যে কোনো জিনিস যে দামে কেনা হয় তাকে বলে ক্রয় মূল্য, আর কোনো জিনিস যে দামে বিক্রি করা হয় তাকে বলে বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা প্রথমে লিখব যে ক্রয় মূল্য। ক্রয় মূল্যকে ইংলিশে কি বলছে? কস্ট প্রাইস। ঠিক আছে, আর যে দামে কোনো জিনিসকে কেনা হয় তাকে ক্রয় মূল্য বলে। ঠিক আছে, তারপর হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি ইংলিশে বলছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস, তাহলে যে দামে কোনো জিনিসকে বিক্রয় করা হয় বা এমন হচ্ছে বিক্রি করা হয় তাকে বিক্রয় মূল্য বলে। ঠিক আছে, তাহলে এবার দেখো যে তাহলে 1 নম্বর সূত্র, যে লাভ। লাভ কখন হয়? লাভকে ইংলিশে বলছে প্রফিট। যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি আমি বিয়োগ করি, অর্থাৎ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ যদি এটাকে যদি ইংলিশে লেখা হয়, তাহলে দেখো ইংলিশে বিক্রয় মূল্যকে বলে সেলিং প্রাইস বা সংক্ষেপে বলে এসপি, আর ক্রয় মূল্যকে বলে কস্ট প্রাইস আর সংক্ষেপে বলে সিপি, অর্থাৎ এসপি মাইনাস সিপি। ঠিক আছে, তাহলে একই রকমভাবে 2 নম্বর সূত্র, যদি বলা হয় যে ক্ষতি, একে ইংলিশে বলছে লস। লস সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যকে ইংলিশে বলছে সিপি আর বিক্রয় মূল্যকে বলছে এসপি। ঠিক আছে, তাহলে 3 নম্বর সূত্র দেখো, যে প্রথমে আমরা লাভ বের করলাম, তারপরে তাহলে দেখো লাভের পার্সেন্টেজ। লাভ পার্সেন্ট সমান সমান, অর্থাৎ যদি আমি বলি ইংলিশে যে প্রফিট পার্সেন্ট। প্রফিট পার্সেন্ট সমান সমান আমরা কি লিখব? যে তাহলে বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই, তাহলে লাভটা সবসময় কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে হয়, ওই জন্য ক্রয় মূল্যকে আমরা হরে লিখব। তাহলে তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে ক্রয় মূল্যকে কেন আমরা হরে লিখব? তার কারণ হচ্ছে যেহেতু মানে সবসময় লাভটা আমাদের ক্রয় মূল্যর ওপর হিসাব করা হয়, ওই জন্য আমরা ক্রয় মূল্যকে হরে লিখব। যেহেতু এখানে পার্সেন্ট অর্থাৎ শতকরা, তার মানে 100 সাপেক্ষে, তাহলে 100 সাপেক্ষে আমরা পাই, ঠিক আছে। অর্থাৎ ওই শতকরা লাভ, একে যদি ল্যাঙ্গুয়েজে লেখা হয় যে লাভ পার্সেন্টকে যদি ল্যাঙ্গুয়েজে লেখা হয় তাহলে কী হবে? একে আবার বলা হয় শতকরা লাভ, ঠিক আছে। তাহলে দেখো এইটাকে যদি আরেকটু যদি ভেঙে লেখা হয় তাহলে এই সূত্রটাকে, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্যকে আমরা কি জানি? লাভ। তাহলে এটা সমান সমান লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100, এত পার্সেন্ট, ঠিক আছে। আবার যদি বলি যে তাহলে এটাকে যদি ইংলিশে বলা হয় অর্থাৎ প্রফিট ডিভাইডেড বাই সিপি ইন্টু 100, ঠিক আছে, এত পার্সেন্ট। তাহলে এইভাবে আমরা সূত্রের সাহায্যে আমরা লাভ পার্সেন্টেজ বের করতে পারি। তাহলে এরপরে দেখো যে 4 নম্বর সূত্র, ক্ষতি পার্সেন্টেজ, একে ইংলিশে বলা হয় লস পার্সেন্ট, বা একে যদি লেখা হয় এইরকমভাবে যে শতকরা ক্ষতি, ঠিক আছে। তাহলে এর সূত্রটা কি আছে? তাহলে এর সূত্রটা আমরা লিখব যে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে। তাহলে এটাকে টোটাল দেবো এত পার্সেন্ট। আবার দেখো এইটাকে যদি আরও একটি ব্যাখ্যা করে যদি লেখা যায়, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে এটাকে তুমি ইংলিশে তোমরা লিখতে পারো যে সিপি মাইনাস এসপি ডিভাইডেড বাই সিপি ইন্টু 100, এত পার্সেন্ট। আবার এটাকে এরকমভাবে লিখতে পারো যে সিপি মাইনাস এসপি সমান সমান আমরা কি জানি যে লস ডিভাইড বাই সিপি, লস ডিভাইডেড বাই সিপি ইন্টু 100, এত পার্সেন্ট। আবার এটাকে যদি বাংলায় লেখো তাহলে ওই একই রকমভাবে হবে, ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100, এত পার্সেন্ট, ঠিক আছে। তাহলে দেখো এইভাবে সূত্রটাকে তোমরা যে কোনো একটা পদ্ধতি তোমরা এখানে শিখে রাখবে, যে মানে যেহেতু তোমরা মনে হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, তাহলে ওই কারণে আমি বাংলায় ব্যাখ্যা করছি, এবং মানে পরবর্তীকালে তোমাদের ইংলিশে অঙ্ক করতে হবে আদার্স কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, সেক্ষেত্রে ইংলিশের টার্মগুলো তোমাদের থাকবে, ওই জন্য ইংলিশের টার্মগুলো এখন থেকে শিখে রাখা ভালো, ওই জন্য ইংলিশও করছি, ঠিক আছে। যাতে করে তোমাদের, যেহেতু তোমরা মানে পড়াশোনা করছো, তোমাদের এমনভাবে অঙ্ক শিখতে হবে যাতে করে হচ্ছে ভবিষ্যতে যেন অঙ্কগুলো কাজে লাগে, ওকে। এবার দেখো যে 5 নম্বর যে সূত্রটা আমি বলতে যাচ্ছি, যে বিক্রয় মূল্য, ওকে। তাই মানে হচ্ছে বিক্রয় মূল্যকে আমরা সংক্ষেপে কি বলবো? এসপি, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য আমরা কেমনভাবে বের করতে পারি? তাহলে দেখো যে এটা তুমি 5-এর 1 নম্বর সূত্র দিয়ে দাও, যে বিক্রয় মূল্যকে আমরা কেমনভাবে বের করতে পারি। তাহলে এটাকে আমরা লিখব যে নিচে 100 লিখব, ঠিক আছে, আর এখানে লিখব যে 100, তো আমি ওখানে হরে লিখব, আর লবে লিখব যে 100 প্লাস লাভ পার্সেন্ট, আর এখানে লিখব ক্রয় মূল্য, ওকে।
তাহলে দেখো এই সূত্রটার সাহায্যে তোমরা এই কনসেপশানও পাও। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বিক্রয় মূল্য, লাভ পার্সেন্টেজ এবং ক্রয় মূল্যের মধ্যে সম্পর্কটি লেখো, তাহলে তোমরা এইভাবে সম্পর্কটা লিখবে। তাহলে এখান থেকেও একটা মানে শর্ট টাইপের একটা কোশ্চেন হয়, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এটা 5-এর 1 নম্বর সূত্র, যে বিক্রয় মূল্য আমরা এই কায়দায় পাই। তাহলে এটাকে যদি ইংলিশে লেখা হয় তাহলে কী হবে, 100 প্লাস লাভকে বলা হচ্ছে যে প্রফিট পার্সেন্ট। দেখো এই প্রফিট পার্সেন্ট বা এটাকে আবার ইংলিশে অন্য ভাষায় লেখা হয় গেইন পার্সেন্ট ডিভাইডেড বাই 100 ইন্টু ক্রয় মূল্যকে কী বলা হচ্ছে সংক্ষেপে সিপি মানে কস্ট প্রাইস এবং এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস। ওকে, তাহলে এইভাবে আমরা বিক্রয় মূল্য আমরা বের করতে পারি, ঠিক আছে। তাহলে 2 নম্বর সূত্র, যে 5-এর যে 2 নম্বর সূত্রটা হবে যে বিক্রয় মূল্য আমরা আরও এক প্রকার কেমনভাবে বের করতে পারি। দেখো লিখতে পারি যে বিক্রয় মূল্য ব্র্যাকেটে এসপি সমান আমরা লিখব যে 100 মাইনাস ক্ষতির পার্সেন্ট ডিভাইডেড বাই 100 ইন্টু সিপি। দেখো ফ্যানের শব্দ অবশ্যই তোমরা পাচ্ছ, একটু শাঁসা শব্দ হবে, কিছু করার নেই, গরমের সময় তো ওই জন্য ফ্যান চালাতে হচ্ছে। দেখো যে ইকুয়াল টু, এটাকে যদি ইংলিশে কনভার্ট করা হয় তাহলে কী হবে, 100 মাইনাস লস পার্সেন্ট ডিভাইডেড বাই 100 ইন্টু সিপি, ঠিক আছে। তাহলে সিপিকে বাংলায় কি বলছে, ক্রয় মূল্য। ওকে, তাহলে এইভাবে তোমরা শিখে রাখবে। এবার দেখা যাচ্ছে যে তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে বিক্রয় মূল্য, ক্ষতির পার্সেন্ট এবং ক্রয় মূল্য এই তিনটির মধ্যে সম্পর্ক কি আছে। তাহলে সম্পর্ক যখনই চাইবে তখন তোমরা এইভাবে লিখবে, ঠিক আছে। এবার হচ্ছে 3 নম্বর সূত্র, যে বিক্রয় মূল্য আরও এক প্রকারভাবে নির্ণয় করা যায়, সেটা আমরা করব। বিক্রয় মূল্য সংক্ষেপে বলা হচ্ছে এসপি। তাহলে এসপি সমান লেখা যায় ডিভাইডেড বাই 100 হবে, আর এটাকে বলা হচ্ছে যে 100 মাইনাস ছাড়, ঠিক আছে। 100 মাইনাস ছাড়ের পার্সেন্টেজ ইন্টু লিখিত মূল্য বা ধার্য মূল্য। ওকে, তাহলে দেখো এটাকে যদি ইংলিশে লেখা হয় তাহলে ইংলিশে লিখলে আমরা কি পাবো, যে 100 মাইনাস ডিসকাউন্ট COUNT ডিসকাউন্ট পার্সেন্টেজ, ঠিক আছে, ডিভাইডেড বাই 100 ইন্টু লিখিত মূল্যকে বলা হচ্ছে এমপি মানে হচ্ছে মার্কেট প্রাইস। এখানে আমি লিখে দিচ্ছি লিখিত মূল্য বা ধার্য মূল্য, যে ছাড়কে ইংলিশে বলা হচ্ছে ডিসকাউন্ট, এটা সংক্ষেপে লেখা হচ্ছে COUNT। তাহলে একে সংক্ষেপে এইভাবে লেখা হয় ডিস বলে, ঠিক আছে, একে সংক্ষেপে এইভাবে লেখা হয়। আর লিখিত মূল্য বা ধার্য মূল্য, লিখিত মূল্য বা ধার্য মূল্য এটাকে লেখা হয় লিখিত মূল্য বা ধার্য মূল্য ইংলিশে লেখা হয় মার্কেট প্রাইস, ঠিক আছে। তাহলে এইভাবে ইংলিশের টার্মগুলো তোমরা জেনে রাখবে, যেহেতু চাকরি বাকরি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের লাগবে এবং স্কুলেও লাগবে, ক্লাসেও লাগবে। মেন কথা তোমরা অঙ্ক শিখবে এবং অঙ্ক শেখার কোয়ালিটিটা কেমন, যে অঙ্ক তোমরা কেমনভাবে শিখছো সেই কোয়ালিটির উপর নির্ভর করবে অঙ্কের উত্তর, ঠিক আছে। সেই কোয়ালিটির উপর, অঙ্ক কষার কোয়ালিটির উপর নিজের স্ট্যাটাসও এবং মানে প্রকাশ পাবে, যে তুমি যে স্ট্যান্ডার্ডের ছাত্র বা ছাত্রী, তাহলে তোমার অঙ্ক সলভ করার কোয়ালিটি ঠিক তেমনি প্রকার হবে।
ঠিক আছে। তাহলে অঙ্ক করার কোয়ালিটি অনুযায়ী তোমার নিজের গুণও বিচার করা হবে। ওকে, তাহলে দেখো যে বিক্রয় মূল্য আমরা এই 3 প্রকারে আমরা নির্ণয় করতে পারি এবং এই সূত্রগুলো মাথায় রাখবে। ওকে, এবার দেখো যে 6 নম্বর যে সূত্রটা আমি লিখতে যাচ্ছি, যে 6-1 6-1 যে সূত্রটা হচ্ছে যে ক্রয় মূল্য। ক্রয় মূল্য আমরা কেমনভাবে নির্ণয় করব? তাহলে ক্রয় মূল্য একে ইংলিশে সংক্ষেপে লেখা হচ্ছে সিপি। তাহলে সিপি সমান সমান আমরা লিখব 100 ডিভাইডেড বাই 100 প্লাস লাভ পার্সেন্টেজ ইন্টু বিক্রয় মূল্য, ঠিক আছে, ইন্টু বিক্রয় মূল্য সমান সমান এখানে আমি দেবো যে 100 ডিভাইডেড বাই 100 প্লাস ইংলিশে যদি লেখা হয় যে প্রফিট পার্সেন্ট, বা এটাকে আবার ইংলিশে অন্য ভাষা বলতে গেইন পার্সেন্ট, ঠিক আছে, ইনটু এসপি। এসপি মানে বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ইংলিশে আমরা ক্রয় মূল্য এইভাবে আমরা টার্ম আকারে লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো যে 2 নম্বর যে সূত্র আছে যে ক্রয় মূল্য নির্ণয়ের আরও একটা সূত্র, ক্রয় মূল্য ব্র্যাকেটের সিপি। তাহলে সিপি সমান সমান আমরা লিখব 100 ডিভাইডেড বাই 100 মাইনাস লস, অর্থাৎ ক্ষতির পার্সেন্ট ইন্টু বিক্রয় মূল্য। ওকে, তাহলে দেখো এটাকে যদি ইংলিশে যদি লেখা হয়, ইংলিশে যদি টার্ম আকারে লেখা হয় তাহলে কী হবে 100 ডিভাইডেড বাই 100 মাইনাস লস পার্সেন্ট ইন্টু এসপি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ক্রয় মূল্য এই 2 প্রকারে আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে। আর ক্রয় মূল্য কাকে বলে, বিক্রয় মূল্য কাকে বলে, সেগুলোর সংজ্ঞা তো আগেই আমি দিয়েছি, কিন্তু একটা সংজ্ঞা তোমাদের দেওয়া হয়নি যে মার্কেট প্রাইস, অর্থাৎ ধার্য মূল্য বা লিখিত মূল্য। তাই এটা আমি মুখে বলেছি যে ধার্য মূল্য বা লিখিত মূল্য কোনো জিনিসের উপরে, ধরো তুমি মার্কেট থেকে বা বাজার থেকে যে জিনিসটা তুমি কিনছো, দেখবে ওর গায়ে একটা দাম লেখা থাকে, যে বই হোক বা যে কোনো জিনিস হোক, তাহলে ওই দামটাকে বলা হচ্ছে লিখিত মূল্য বা ধার্য মূল্য, ঠিক আছে। তাহলে এটা যেন ভুল না হয় কোনো অঙ্ক করার ক্ষেত্রে, যে ধার্য মূল্য আর লিখিত মূল্য যেন না ভুল হয়ে যায়, একই জিনিস। তাহলে কোনো জিনিসের গায়ে যে দাম লেখা থাকে দেখবে সিল মেরে, সেই দামটাকে বলা হচ্ছে লিখিত মূল্য বা ধার্য মূল্য, আর ইংলিশে বলা হচ্ছে মার্কেট প্রাইস। ওকে, এবার তোমাদের যদি এক্সাম্পল সহকারে যে সূত্রগুলো আমি লিখলাম, সেই সূত্রগুলো যদি এক্সাম্পল সহকারে আমি যদি আলোচনা করি তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। ধরো 1 নম্বর যে সূত্রটা ছিল, 1 নম্বর যে সূত্রটা ছিল যে লাভের সূত্র, সেটা লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ঠিক আছে। ধরো কোনো একটা জিনিস, যে ধরো একটি বই 90 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করা হলো, ঠিক আছে। 90 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করা হলো। তাহলে প্রশ্ন হচ্ছে যে বইটি বিক্রি করে কত টাকা লাভ হলো। তাহলে এটা হচ্ছে তোমাদের প্রবলেম, যে 1 নম্বর সূত্রের যে প্রবলেমটা আমি এখানে তৈরি করেছি, একটা এক্সাম্পল সহকারে দিলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে লিখতে হবে যে অতএব, তাহলে অঙ্কটা সলভ করলে কী হবে, যে বইটি বিক্রি করে লাভ হয় সমান, তাহলে দেখো 100 টাকায় বিক্রি করা হচ্ছে,
তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে সমান কি হবে 100 মাইনাস 90 সমান সমান 10 টাকা। তাহলে বইটি বিক্রি করে 10 টাকা লাভ হলো। ঠিক আছে, এইবার যদি তাহলে এই 1 নম্বর সূত্রের সাথে সাথে আমি যদি যে সূত্রটা তোমাদের 3 নম্বরে লেখা আছে, দেখো 3 নম্বরে যে একটা সূত্র আছে, তাহলে 3 নম্বর সূত্র এখানে যদি আমি অ্যাড করে দিচ্ছি, ধরো এখানে প্রশ্নটা এরকম থাকলো যে এখানে আছে কত টাকা লাভ হলো, আর যদি প্রশ্নটা এইরকম থাকতো যে শতকরা কত লাভ হতো, তাহলে উত্তরটা কী হতো। অর্থাৎ যা লেখা আছে তাই ল্যাঙ্গুয়েজটা একই রকম আছে, যে একটি বই আছে 90 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করা হলো, এবং বইটি বিক্রি করে শতকরা, এখানে যদি কথাটা যদি এরকম থাকতো যে শতকরা শতকরা কত লাভ হলো, তাহলে এই কথাটা যদি থাকতো, ঠিক আছে, তাহলে এই অঙ্কটা মানে এখানে একটু লেখার দরকার আছে, কিন্তু আমি আর লিখছি না। তাহলে এখানে অঙ্কটা একই রকম থাকবে, শুধু কথাটা ল্যাঙ্গুয়েজটা এরকম থাকতো যে শতকরা কত লাভ হতো। তাহলে তখন আমরা অঙ্কটা কেমনভাবে করতো, অর্থাৎ 3 নম্বর যে সূত্রটা আছে সেই সূত্রের উপর ভিত্তি করে যদি অঙ্কটা করি, তাহলে তাহলে আমরা এখানে শতকরা লাভ মানে লিখতে হবে অতএব নির্ণেয় শতকরা লাভ, বা এটাকে বলা হয় লাভ পার্সেন্ট। ওকে, তাহলে লাভ পার্সেন্ট সমান সমান আমরা কি জানি, যে সূত্র আমরা কি জানি, যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে লাভটা কার উপরে হয়, ক্রয় মূল্যের উপরে লাভ হয়, ওই জন্য এখানে হরে লিখতে হবে, তাহলে ইনটু 100। ঠিক আছে, এত পার্সেন্ট। তাহলে দেখো লাভ পার্সেন্টেজের যে সূত্রটা আছে সেই সূত্র অনুযায়ী তো আমরা এইভাবে লিখতে পারি, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে তো লাভ, তাহলে লাভ হয়েছে কত 10 টাকা, বা এখানে তুমি লিখতে পারো যে 100 মাইনাস 90 ডিভাইডেড বাই ক্রয় মূল্য হচ্ছে 90 ইন্টু 100। ঠিক আছে, এত পার্সেন্ট সমান সমান হচ্ছে কত 10 বাই 90 ইন্টু 100, 0 0 কাটা, এত পার্সেন্ট সমান 100 বাই 9। ঠিক আছে, তাহলে এটাকে এবার অপ্রকৃত ভগ্নাংশ করলে যাবে সেটা উত্তর। ঠিক আছে, সমান হবে 11.1৯%। তাহলে এটা হচ্ছে শতকরা লাভ। তাহলে এইভাবে দেখো যে আমরা 3 নম্বর সূত্রর এক্সাম্পল সহকারে আলোচনা করলাম এবং 1 নম্বর সূত্রের এক্সাম্পল সহ আলোচনা করলাম। আশা করি সূত্রের সাথে সাথে এক্সাম্পল দিচ্ছি যার জন্য তোমাদের বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, এবার লক্ষ্য করো যে 3 নম্বর সূত্র যেমনভাবে আলোচনা করলাম, অর্থাৎ 3 নম্বর অঙ্গের যে প্রবলেমটা এখানে তৈরি করেছিলাম, যে একটি বই 90 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করা হলো, বইটি বিক্রি করে কত টাকা শতকরা লাভ হলো। তাহলে অঙ্কটা আমি এইভাবেই সলভ করলাম, দেখো এইখানে সূত্রের সাহায্যে। তাহলে অঙ্কটা আমি যদি ওয়ার্কিং নিয়মে যদি ভাবনা ভাবি, তাহলে দেখো আগের সূত্রের সাহায্যে ভাবনা ভাবলে ওয়ার্কিং নিয়মের ভাবনাটা আপনার চলে আসবে। তাহলে দেখো ওয়ার্কিং নিয়মে হচ্ছে কেমন হয়, দেখো ওয়ার্কিং নিয়ম কেমনভাবে হচ্ছে, দেখো যে এখানে লাভ কত টাকা হচ্ছে, দেখো লাভ তো আমার 10 টাকা হচ্ছে, এখানে তো আমার লাভ হচ্ছে 10 টাকা, তাহলে লাভটা হচ্ছে কোন টাকার উপরে, ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্যকে ওই কারণে নিচে লেখা হলো, তাহলে লিখতে হবে যে 90 টাকায় লাভ হয় 10 টাকা, তাহলে 1 টাকায় কত লাভ হয় 10 বাই 90 টাকা, তাহলে 100 টাকায় কত লাভ হয়, তাহলে 10 ইন্টু 100 ডিভাইডেড বাই 90, 0 0 কাটা, সমান কত হচ্ছে 11.1৯ এত টাকা। তাহলে লিখতে হবে অতএব নির্ণেয় লাভ পার্সেন্ট
সমান 11.1%। ওকে, তাহলে এইভাবে আমরা উইকিং নিয়মের সাহায্যে অঙ্কটা করতে পারি। তাহলে এখানে দেখো, আমি তোমাদের সূত্র যখন আলোচনা করেছিলাম তখন একটা কথা আমি বলেছিলাম যে সূত্রের সাহায্যে আগে অঙ্ক করতে পারলে তোমরা উইকিং নিয়মের ভাবনা ভাবতে পারবে। কেমনভাবে দেখো, যে এখানে ক্রয় মূল্যটাকে তো হরে লেখা হয়েছে, তাই তো? তাহলে এখানে ক্রয় মূল্য যেহেতু হরে লেখা হয়েছে, অর্থাৎ ক্রয় মূল্যের উপরেই লাভ হচ্ছে, তাহলে ওই কারণে দেখো এখানে ক্রয় মূল্যটা হরে লেখা হয়েছে। অর্থাৎ উইকিং নিয়মের ভাবনার সময় তোমাকে এইটাই সবসময়ের জন্য প্রকাশ পাবে যে ক্রয় মূল্যটা হরে হবে। এবার যদি কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে বিশেষ উল্লেখ করে দেওয়া থাকবে যে বিক্রয় মূল্যের উপর লাভ হবে, তখন সেক্ষেত্রে আমরা অন্যরকম ভাবনা ভাববো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে ক্রয় মূল্যকে আমি হরে লিখলাম। এবার উপরে সূত্রে কী ছিল, যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য অর্থাৎ লাভ। তাহলে সেই লাভটা এখানে দেখো লবে চলে আসছে। এখানে পাশে 100 হয়েছে, এখানে পাশে 100 গুণ ছিল, এখানে পাশে 100 হয়েছে। অর্থাৎ সূত্রের ভাবনাটা ভাবলে আমরা উইকিং নিয়মের ভাবনাটা অলরেডি আমরা পাচ্ছি। ওকে, তাহলে একটা সঙ্গে অন্যটার একটা সম্পর্ক আছে। ঠিক আছে, একই রকমভাবে আমরা যদি ত্রৈরাশিক ভাবনা ভাবি, যে ত্রৈরাশিকের চিন্তা ভাবনা যদি করি, তাহলে উইকিং নিয়মের সাহায্য ছাড়া বা আমি সূত্রের সাহায্য ছাড়া যদি আমি এই সূত্রের সাহায্য নিয়ে আমি উইকিং নিয়মও করতে পারি এবং ত্রৈরাশিক নিয়মও করতে পারি। ঠিক আছে, তাই ত্রৈরাশিক নিয়মে করলে আমরা কেমনভাবে লিখব, যে এখানে দেখো আমি একটুখানি হিঁস দিচ্ছি, যে ত্রৈরাশিক নিয়মে করলে আমরা এইভাবে করব, যে এখানে লিখব যে ক্রয় মূল্য, ঠিক আছে, আর এখানে লিখব লাভ। ক্রয় মূল্য যখন 90 টাকা হয় তখন লাভ হয় কত টাকা? 100 টাকা। তাই ক্রয় মূল্য যখন 100 টাকা হবে তখন কত লাভ হবে? তাহলে এইভাবে আমরা ত্রৈরাশিক চিন্তাভাবনা করেও অঙ্কটা আমরা সলভ করতে পারি। তাহলে একটা প্রশ্ন হচ্ছে যে এই যে উইকিং নিয়মের ভাবনা এবং ত্রৈরাশিক নিয়মের যে ভাবনা, এটা হচ্ছে ত্রৈরাশিক নিয়ম। এই যে ত্রৈরাশিক নিয়মের ভাবনা এবং উইকিং নিয়মের ভাবনা, এই দুটো ভাবনা আমরা কোন জায়গা থেকে পাচ্ছি? দেখো, সব একটাই মানে ঘুরে ফিরে এক জায়গায় যাচ্ছে, যে এই সূত্রের উপর ডিপেন্ড করে। সূত্রটার মাথার মধ্যে আইলে, অর্থাৎ এটাকে প্রশ্ন হচ্ছে যে কে লবে থাকবে, কোন রাশিটা লবে থাকবে, কোন রাশিটা হরে থাকবে, এবং ইন্টু 100, অর্থাৎ কোন রাশিটা পাশে থাকবে। 100 সাপেক্ষে যেহেতু আমাদের বের করতে হবে, যেহেতু এখানে শতকরা বের করতে বলেছে, তাহলে এইভাবে আমরা উইকিং নিয়মের ভাবনা ভাবতে পারি এবং ত্রৈরাশিক নিয়মের ভাবনা ভাবতে পারি। ঠিক আছে, যেহেতু আমি অঙ্কটাকে এইভাবে ব্যাখ্যা করছি, যেহেতু অঙ্কটা মানে লজিক সহকারে এইভাবে আমি শিখেছি আমাদের স্যারদের কাছ থেকে। তো আমাদের স্যারদের কাছ থেকে যেভাবে আমি শিক্ষা নিয়েছি, আমি অনেক কম্পিটিটিভ এক্সাম দিয়েছি এবং পাসও করেছি। এবং আমাদের কম্পিটিটিভ যে সমস্ত স্যাররা ছিল তারা এইভাবে অঙ্ক শেখাতো। এবং যেহেতু তোমরা ভালো স্কুলে পড়ো এবং ভালো স্ট্যান্ডার্ড স্কুলে পড়ো, ওই জন্য তোমাদের সমস্ত রকম নিয়মে অঙ্ক শিখে রাখাটা অবশ্যই ভালো। তার কারণ হচ্ছে আমাদের শুধুমাত্র অঙ্ক যে পুঁথিগত শিক্ষা নিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, যে আমরা অঙ্ক করলাম, নম্বর পেয়ে বার হয়ে গেলাম, ক্লাসে পাশ করে গেলাম, কিন্তু অ্যাজ এ ফিউচারের দিকে আমাদের তাকিয়ে অঙ্কটা শিখতে হবে। ঠিক আছে, তো আমার মনে হয় এইভাবে অঙ্কগুলো শিখলে সব থেকে তোমাদের উপকার লাগবে, এইভাবে ব্যাখ্যা সহকারে অঙ্ক শিখলে। যে লবে যেমন এই রাশিটা 10 কেন হবে, হরে হবে কেন, পাশে 100 হবে কেন, এই কেন কথার উত্তর প্রত্যেকটা অঙ্কের মধ্যে যখন তুমি পেয়ে যাবে, তখন অঙ্ক সম্বন্ধে ব্যাপক একটা জ্ঞান অর্জন করে যাবে এবং অঙ্ক সম্বন্ধে ক্লিয়ার কনসেপশান পেয়ে যাবে। ওকে, এবার দেখো, যে 2 নম্বর যে সূত্রটা ছিল, তোমাদের সূত্র আলোচনা করেছিলাম যে ক্ষতি সমান সমান এখানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো দেখো, 2 নম্বর যে সূত্রটা ছিল যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ওকে, তাহলে এখানে হয়ে যাচ্ছে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা মানে এই সূত্রটা যদি এক্সাম্পল সহকারে যদি আমি লিখি, যে আগের অঙ্কটার ক্ষেত্রে যে যদি অঙ্কটা এরকমই থাকতো, যে উদাহরণ
যে একটি বই 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করা হলো, কমা বইটি বিক্রি করে কত টাকা ক্ষতি হলো। ঠিক আছে, একটি বই 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করা হলো এবং বইটি বিক্রি করে কত টাকা ক্ষতি হলো। তাহলে এই ক্ষেত্রে অঙ্কটা আমরা এইভাবে করতে পারি যে দেখো, তাহলে যে সূত্রটা আছে সেই সূত্রের সাহায্যে আমরা করব যে অতএব নির্ণয় ক্ষতি সমান সমান নির্ণয় ক্ষতি সমান আমরা লিখতে পারি যে তাহলে ক্রয় মূল্য, তাহলে দেখো মানে ক্ষতি সমান সমান আমরা কি লিখব, ক্ষতি সমান সমান এখানে দেখো ক্রয় মূল্য অর্থাৎ 100 টাকায় কেনা হচ্ছে আর 90 টাকায় বিক্রি করা হচ্ছে, তাহলে দেখো 10 টাকা ক্ষতি, এত টাকা। ঠিক আছে, তাহলে 2 নম্বর যে সূত্রটা ছিল, তাহলে সেই সূত্রটা আমি এক্সাম্পলের সাহায্যে তোমাদের আলোচনা করে দিলাম এবং উত্তর বের করে দিলাম। তাহলে এবার যে সূত্রটা ছিল যে শতকরা ক্ষতি, অর্থাৎ 4 নম্বর যে সূত্রটা ছিল, তাহলে 4 নম্বর সূত্রের ক্ষেত্রে যে শতকরা ক্ষতির যে ব্যাপারটা ছিল, অর্থাৎ এই অঙ্কটা যদি একই রকমই থাকতো, এখানে যদি উত্তরটা এরকমই চেয়েছে যে শতকরা ক্ষতি কত, শতকরা কত টাকা ক্ষতি হলো, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ সেই মানে এটা হচ্ছে 4 নম্বর এই অঙ্কটা, মানে এই অঙ্কটা এইভাবে তোমরা লিখবে, এখানে লিখবে এবং লাস্টে লিখবে শতকরা কত ক্ষতি হলো। অর্থাৎ 4 নম্বর যে সূত্রটা ছিল মানে তোমরা লক্ষ্য করবে যে একটু আগে আমি যেটা আমি বললাম যে শতকরা ক্ষতি যেমনভাবে বার করতে হয়, তাহলে অঙ্কটা ওইভাবে লেখার পরে যে শতকরা ক্ষতি যদি চাইতো, তাহলে আমরা সূত্রে কি জানতাম যে শতকরা ক্ষতি বা ক্ষতির পার্সেন্ট সমান সমান, তাহলে আমরা কি লিখতাম, তাহলে সূত্রের সাহায্যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ওকে, ইন্টু 100, এত পার্সেন্ট। ঠিক আছে, তাহলে দেখো ক্রয় মূল্য এখানে কত ছিল, যে 100 টাকায় কেনা হচ্ছে আর বিক্রি করা হচ্ছে 90 টাকায়, ডিভাইডেড বাই 100 ইন্টু 100, ওকে, তাহলে সমান সমান কি হবে,